ছাড় পাবে না অযোগ্যরা। সংবাদ মাধ্যমে উঠে আসা একাধিক অভিযোগের জেরে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি ও খাদ্যসাথী প্রকল্পে এবার তদন্তের প্রস্তুতি শুরু করেছে রাজ্য। প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হতে চলা কমিটির হাতে তদন্তভার তুলে দেওয়ার ভাবনা চলছে। অযোগ্যদের আর্থিক সুবিধা, ভুয়ো রেশন কার্ড এবং অন্যান্য গরমিল খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আর্থিক দুর্নীতির তদন্তে ইডির সাহায্যও নেওয়া হতে পারে। কেউ পুরুষ হয়ে পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার, কেউ আবার পাকা দোতলা বাড়িতে থেকেও পেয়েছেন বাংলার বাড়ি। দুর্নীতিতে তৃণমূলের এই লক্ষ্মী ছেলে বা প্রভাবশালীদের নাম উঠে এসেছে বারবার। এবার লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি এবং খাদ্যসাথী প্রকল্পে সম্ভাব্য গরমিল ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হতে চলা একটি কমিটিকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে। অভিযোগ উঠেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু অযোগ্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অর্থ পৌঁছেছে। একই ধরনের অভিযোগ সামনে এসেছে বাংলার বাড়ি প্রকল্পেও। সেখানে প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিরা আর্থিক সুবিধা পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি খাদ্যসাথী প্রকল্পে ভুয়ো রেশন কার্ডের অস্তিত্ব রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। রাজ্য সরকারের মতে এই অনিয়মের সঙ্গে বহু ব্যক্তি ও স্তরের মানুষ জড়িত থাকতে পারে। তাই নির্দিষ্ট কোনো তদন্তকারী সংস্থাকে সরাসরি দায়িত্ব দেওয়ার পরিবর্তে একটি কমিশনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার পরিকল্পনা করা হচ্ছে। গরমিল সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি ওই কমিশনের হাতে তুলে দেওয়া হতে পারে। তদন্তের আর্থিক দুর্নীতির প্রমাণ মিললে প্রয়োজনে ইডির সহায়তাও নেওয়া হতে পারে। এছাড়া অন্নপূর্ণা ভান্ডার এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার তথ্য যাচাইয়ের সময় যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে সেগুলিও তদন্তের আওতায় আনা হতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রস্তুতি শুরু করেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। কলকাতা টিভি।